সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে, 100 টাকা পাক 50 টাকা পাক ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না? স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন। 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী মা বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না? এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন, এইসব 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজোর হনা আজনাতুন মাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষ কার? আল্লাহ। দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোন একটা খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানে। আর নামে আজি তো মামলা শুরু হবো দিয়া একগুণ আর নামে দিব। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসে আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও
আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দর্শনী পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডেঙ্গে ভাষা থেকে হতা আছে আজনাতুন,
এইসে পাঁচজন সিডিংগে আছে আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওয়াজর হনা হাজনাতুন বাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষ কার? আল্লাহ। দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোন একটা খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানে আর নামে আজি তো মামলা শুরু হবু দিয়া বেগুন আর নামে দিব তো। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা, কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডার্ন আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চা সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলা রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে।
100 টাকা পাক 50 টাকা পাক ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না। স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন। 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী মা বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না। এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন, এইসব 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজর হনা আজনাতুন মাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষ কার? আল্লাহ। দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোন একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানি, আর নামে আজি তো মামলা শুরু হবো দিয়া এখন আর নামে দিব তো। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব,
এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন, এইসব 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজোর হনা হাজনাতুন বাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষ কার? আল্লাহ। দোষ নবীর, দোষ ধর্মের,
এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোনো একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোনো একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি, আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানে, আর নামে আজি তো মামলা শুরু হবো দিয়া একগুণ আর নামে দিব। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসে আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা, কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে। 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না?
স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন। 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী মা বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না? এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন, এইসো 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজোর হনা আজনাতুন বাজনা বাড়ি গেছে। এবার বলেন, দোষ কার? আল্লাহ। দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আবার কোন একটা খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানে, আর নামে আজি তো মামলা শুরু হবো দিয়া একগুণ আর নামে দিব। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও,
সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দর্শনী পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন, এইসব 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজর হনা আজনাতুন মাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষ কার? আল্লাহ। দোষ নবীর, দোষ ধর্মের,
এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোনো একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোনো একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানি, আর নামে আজি তো মামলা শুরু হবো দিয়া বেগুন আর নামে দিব তো। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা, কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, সংসারের অভাবের টানে 8 বছরের বাচ্চা নেমে গেছে, সে যা কাজ পায় তা করতেছে। 100 টাকা পাক, 50 টাকা পাক, ঘরের জন্য করতেছে। এটা পুরুষের সফটওয়্যার। সুবহানাল্লাহ বলে না?
স্বামী মারা গেছে, বিয়ের 3 বছর পর বাচ্চা আছে। অনেক মা বোনকে দেখবেন একটা বাচ্চা নিয়ে জীবন কাটাই দিয়েছে, দ্বিতীয় বিয়ে করে নাই। এটা নারীদের ধৈর্য শক্তি রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, 10 বস্তা সিমেন্ট একজন পুরুষ একজন নারী দিলেন। 10 বস্তা সিমেন্ট কে বেশি তাড়াতাড়ি আনতে পারবে, নারী না পুরুষ? কেন? দুজনই তো রবের সৃষ্টি। রব বলে যে সব আমার সৃষ্টি, কিন্তু আমি ডিজাইনও যেরকম করেছি কাজও ভাগ করে দিয়েছি। 10টা সিমেন্ট আনতে গিয়ে স্বামী এগিয়ে থাকবে, কিন্তু সন্তান জন্মের ধৈর্যের মধ্যে তোমার স্ত্রী মা বোন এগিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলি না? এবার বলেন, সংসার টিকার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থেকে হতা আছে আজনাতুন, এইসব 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজোর হনা আজনাতুন মাজনা বাড়ি গেছে। এবার বলেন, দোষ কার? আল্লাহ, দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আবার কোন একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানে, আর নামে আজি তো মামলা শুরু হবু দিয়া এখন আর নামে দিব। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও,
সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হয়েছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দর্শনী পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহু 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 আল্লাহু। উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন, এইসো 5 জন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজোর হনা আজনাতুন বাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষকার আল্লাহ।
দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোন একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি 3 কবুল বললেই স্বামী হয়ে যায়, 3 কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানে। আর নামে আজি তো মামলা শুরু হবো দিয়া একগুণ আর নামে দিব। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের, মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন, আমার কথা মনে আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে, তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম, জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আল্লাহ যদি আমাদের মা বোনদেরকে ধৈর্যের পাহাড় না বানাতেন, আপনার আমার দাদি নানিকে যদি ধৈর্য না দিতেন, মাকে যদি ধৈর্য না দিতেন, আমার বিশ্বাস পৃথিবীতে পরিবার নামে শব্দও থাকতো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়া আলা আলি আল্লাহু 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 উচ্চ আওয়াজে বলি মারহাবা। সত্যিকার একটা কথা বলেন, এই সমস্ত কথাগুলো আমাদের সমাজের জন্য দরকার আছে না নাই? কারণ দিন দিন ডিভোর্সের হার কমতেছে না বাড়তেছে? জামিলা কি কমতেছে না বাড়তেছে? তার কারণটা কি জানেন? আপনি আইফোনের সফটওয়্যার দিয়ে স্যামসাং চালাতে পারবেন না, স্যামসাং এর চার্জার দিয়ে আপনি আইফোন চার্জ দিতে পারবেন না। আমরা বেশিরভাগ পুরুষ, বেশিরভাগ নারী, পুরুষ পুরুষের সফটওয়্যার দিয়ে নারীকে কন্ট্রোল করতে চায়, নারী নারীর সফটওয়্যার দিয়ে পুরুষকে কন্ট্রোল করতে চায়, স্বামী স্বামীর সফটওয়্যার দিয়ে বউকে তৈরি করতে চায়, কন্ট্রোল করতে চায়, বউ বউয়ের মতো করে স্বামীকে কন্ট্রোল করতে চায়, যার কারণে কোনো কিছুই আর সম্ভব হয়। সিডিংয়ে বাসা থাকা হতা আছে আজনাতুন এইসব পাঁচজন সিডিংয়ে আছে, আর কোন মনে সিডাঙ্গর বাইরে তো এসে বাংলার ওজর হনা আজনাতুন মাজনা বাড়ি গেছে। এবার বলেন দোষ কার? আল্লাহ, দোষ নবীর, দোষ ধর্মের। এই যে মেইনটেইনটা করতে পারি নাই, দোষটা কাদের? আমাদের। কোন জায়গায় দোষ জানেন? নামাজ ভুল হয়েছে, কিভাবে পড়বো, কাজা নামাজ কিভাবে পড়বো, আমার এই নামাজ সেই নামাজ কিভাবে পড়বো, রুকু তাসবিহ আমি আপনি প্রশ্ন করলে ইমামের কাছে চলে গিয়েছি। রোজার মধ্যে কোনো মাসালা যদি আপনার আমার কোন একটু খটকা লাগে, ইমামের কাছে চলে গিয়েছি। হজের ব্যাপারে যদি কোন একটা শরীয়তের মাসালা জানার হয়, ইমামের কাছে গিয়েছি। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, কয়জন মানুষ স্বামী হওয়ার পরে ইমামের কাছে জানতে চেয়েছেন, হুজুর স্বামীর দায়িত্ব কি কি আমাকে একটু বুঝাই দেন। আমরা মনে করি তিন কবুল বললেই স্বামী হয়ে যায়, তিন কবুল বললেই বউ হয়ে যায়। এটার একটা জিম্মাদারি আয় জানি, আর নামে আজি তো মামলা শুরু হবু দিয়া এখন আর নামে দিব তো। তাহলে প্রত্যেকটা মানুষের ফিতরতের ভিতরে, মেইন বেসের ভিতরে দায়িত্ব কিন্তু জমা আছে। আজকে একটু ঘুরে ফেসায় আলোচনা হচ্ছে মনে হয়, সেজন্য একটু অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে বিষয়টা। শুধু একটা আয়াত বোঝানোর জন্য আমার এত কথা। কারণ পড়া এক জিনিস, শোনা এক জিনিস, বোঝা আরেক জিনিস। আমার মা বোনদের অভ্যাসের ভিতর একটা জিনিস আপনারা হয়তো দেখেছেন, না হয় দেখবেন। ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায়, 3-4 দিন 5 দিন থাকে কোথাও, ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে, ছেড়ে আসতে হবে জানে, তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে, খালতো বোন চাচতো বোনকে, তোদের কথা খুব মনে পড়বে, তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন? আপনিও তো 4-5 দিন ছিলেন কোথাও। সামান্য খারাপ লাগে, কিন্তু মেয়েদের, মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে, মনে রাখবেন। আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে 3 কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে নারী। এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে। যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। পুরুষকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন আল্লাহ, নারীকে বানিয়েছেন আল্লাহ, বাবাকে বানিয়েছেন আল্লাহ, মাকে বানিয়েছেন আল্লাহ। বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয়, যে সব বিষয় নিয়ে, এটার সমাধানও ইসলামে দেওয়া আছে। রব যখন পুরুষ বানালেন, পুরুষের সফটওয়্যার আলাদা, মাদারবোর্ড আলাদা, র্যাম আলাদা, গিগাবাইট আলাদা। মা বোনকে বানিয়েছেন, এটার মডেল আলাদা, এটার সফটওয়্যার আলাদা। যেমন মা বোনদের কোন সালে কত তারিখ বিয়ে হয়েছে, সাল সহ, তারিখ সহ, বার সহ মনে, জোরে বলেন না, মনে। আর পুরুষ জাতিকে যদি আপনি 3 সপ্তাহ আগে কিছু জিজ্ঞেস করেন,
আমার কথা মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়। কমন বিষয়, এটা ঝগড়ার বিষয় নয়। তারিখ ডেট মনে রাখাটা নারীদের সৌন্দর্য। সন্তান যখন হয়, ছোট্ট বাচ্চার সন্তান সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে বাবাকে তোমার সন্তানের বয়স কত, বিশ্বাস করেন 99%, 95%, 90% বাবারাই জানে না কয় মাস হইছে। আপনারা মনে হয় একমত হতে পারছেন তো নাকি দ্বিমত? কিন্তু মাকে যদি জিজ্ঞেস করেন টিকা দেওয়ার জন্য মাস কয় মাস হয়েছে, সেকেন্ড চিন্তা করার আগেই বলে দিবে আমার এই ছেলের এত মাস, এই ছেলের এত বছর, এই মেয়ের এত বছর। এটা আল্লাহ উনাদেরকে দিয়েছেন। পুরুষকে পুরুষের গুলা দিয়েছেন, নারীকে নারীর গুলা দিয়েছেন। নারীকে সেগুলো রব দিয়েছেন যা নারীর জন্য কল্যাণ এবং সুন্দর, পুরুষকে সেগুলা দিয়েছেন যা পুরুষের জন্য কল্যাণ এবং সুন্দর। এবার দেখেন, একটু আগে যে কথাটা বলেছিলাম,